আগামী মাসের মধ্যে বিগত সরকারের পাশ হওয়া বাজেট পর্যালোচনা করে কালো টাকা সাদা করার বিধান বাতিল করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সালেউদ্দিন আহমেদ জানান, বাজেটে উন্নয়ন খাতের বড় প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে। আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। 2023-24 অর্থবছরের আওয়ামী লীগ সরকারের সময়ে একের পর এক মহাপ্রকল্পে ঘুষ দুর্নীতির নানা তথ্য উঠে এসেছে। সম্প্রতি লুটপাটের সাথে জড়িত থাকার অভিযোগ এসেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও। সেসব অন্তর্বর্তীকালীন সরকার খতিয়ে দেখবে বলে জানান অর্থ উপদেষ্টা। পাশ হওয়া বাজেট রিভিউ করার কথাও জানান তিনি। অপচয় বা অহেতুক যে সেগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসঙ্গত করব। আর প্রজেক্টে ডক্টর ওয়াহিদুল মাহমুদ দেখবে যে যেগুলো অলমোস্ট কমপ্লিট সেগুলোতে ইস্যু করবে, আর কতগুলো আছে পাইপলাইনে, কারণ ওটার সাথে আবার ইআরডির আমার সম্পর্ক আছে, টাকা পয়সা আনা। তারা যদি বলে আমরা কন্টিনিউ করবো না, তো ডোনারদের বলবো না করবো না, তো বাজেট আমরা রিভিউ করবো। আচ্ছা, সেটা কি স্যার আপনি ফান্ড মিটিং এর আগেই তো করবেন? অক্টোবর তো ফান্ড মিটিং। এটা বাজারে 5, 10 ও 20 টাকার কাগজে নোটের অবস্থা খুব নাজুক। এসবের বদলে নতুন নোট শিগগিরই ছাপার কথাও জানান সালেউদ্দিন। আমরা টাকাটাই এমন মিসহ্যান্ডেল করি, এই ইসের মধ্যে লুঙ্গির মধ্যে গুঁজে দিই। পৃথিবীর আপনি দেখেন ডলার দেখেন এত সার্কুলেশন হয়, এমনি ওদের ক্যাশ কম কিন্তু ওটা কোনো মিউটিলিটি না। আমাদের এখানে রাখবেন, ওখানে রাখবেন, এই মানি ব্যাগ রাখবেন, ভাঁজ হয়ে যাবে এগুলো। সেটা অনেক আগে আমি চিন্তা করেছিলাম ধাতব মুদ্রা ব্যবহার করি 5, 10, 20, কিন্তু সেটা আবার খুব পপুলার না, কেউ নীতি জানা পকেটে, তাই না? অতএব এইটা যত তাদের রিপ্লেস করে, কিন্তু এখানে আবার ইসে আছে যে যতদিনের রিপ্লেস না হয় পুরোনো টাকাগুলো তো বাজার থেকে আপনি আউট করতে পারবেন না। রপ্তানি ব্যুরোর সাথে এ বৈঠকে বিগত সরকারের আমলে দেশের রপ্তানির তথ্যেও গরমিলের কথা জানান কর্মকর্তারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।